দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের 2 নম্বর অঙ্কের ক, খ, গ, ঘ এই 4টি অঙ্কের সমাধান করাবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো দেখো এখানে এইটা আর এইটা, এই দুইটা কিন্তু আলাদা। তা আমি এখন এইটা ইকুয়াল টু এ ধরেছি আর এইটা ইকুয়াল টু বি ধরেছি। ধরাটার কারণ তোমরা এখনই বুঝতে পারবে। দেখো এখন আমরা এইটা প্রদত্ত রাশিটি যেভাবে আছে আমরা এ এর এইটার জায়গায় এ বসাবো, আর এইটার জায়গায় এ, এটার জায়গায় বি, আর এটার জায়গায়ও বি। তো দেখো এখানে আমরা প্রথমে আছে এইটা, তাহলে এইটা ইকুয়াল টু আমরা এ ধরেছি, তাহলে প্রদত্ত রাশি এটা ইকুয়াল টু এ ধরেছি, তাহলে এ, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2 আছে, এটা ইকুয়াল টু আমরা এ ধরেছি এ, এটা ইকুয়াল টু বি ধরেছি বি, টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, দেখো প্লাস আছে প্লাস দিয়েছি, এইটা ইকুয়াল টু আমরা বি ধরেছি, তাহলে বি আর এর উপর স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার। দেখো আমরা কিন্তু এখন সূত্র পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো দেখো আমরা এখন এ এর জায়গায় এই মানটা বসাবো, এ এর মানটা, আর বি এর জায়গায় বি এর এই মানটি বসাবো। তো দেখো প্রথমে এটা লিখি 7p প্লাস 3q মাইনাস 5, আর দেখো এখানে মাইনাস আছে এই কারণে আমরা ব্র্যাকেটটা নিয়েছি মাইনাস, তারপর আমরা বি এর জায়গায় বি এর মানটি বসাবো, এখানে বি এর জায়গায় বি এর মান আছে এইটা। দেখো এখন হচ্ছে আমরা 8p মাইনাস 4q মাইনাস 5r এটা আমরা লিখেছি। তো দেখো এ এর জায়গায় এ এর মানটি বসিয়েছি, আর মাঝখানে মাইনাস ছিল মাইনাস বসিয়েছি, বি এর জায়গায় বি এর মানটি বসিয়েছি। তো দেখো এখন এখানে পুরোটার উপর হোল স্কোয়ার, দেখো এখানে হোল স্কোয়ার ছিল পুরোটার উপর, তাই আমরা পুরোটার উপর স্কোয়ার দিয়েছি। এবার এটাকে আমরা ব্র্যাকেটটি উঠিয়ে দিব, তাহলে দেখো এখানে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস আছে মাইনাস 8p, তাহলে মাইনাসে প্লাস 4q মাইনাসে প্লাস 5r, তারপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি আমরা। তো দেখো এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করব, তো যোগ বিয়োগ করলে 5r প্লাস 5r আর মাইনাস 5r কিন্তু কেটে যায়। এবার দেখো এখানে 7p আর মাইনাস 8p, তাহলে 7p থেকে 8p বাদ দিলে মাইনাস p আসে, এই কারণে আমরা আগে মাইনাস নিব না, আগে হচ্ছে আমরা প্লাসেরটা নিব। তাহলে দেখো 3q আছে আর এখানে 4q আছে, 4 আর 3 কত 7q। এবার দেখো এখানে আমরা এই 7p থেকে 8p বাদ দিলে মাইনাস p থাকে, এবার এর উপরে হোল স্কোয়ার। তো দেখো এখন কিন্তু আবার আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে দেখো এটা a আর এটা b মনে মনে ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে a আর এটাকে b ধরি, তাহলে a স্কোয়ার 7q a স্কোয়ার মাইনাস 2a তারপর b প্লাস বি স্কোয়ার। তো দেখো বন্ধুরা এইবার আমরা এটার ক্যালকুলেশন করলে 7 7 49, তারপর কিউ আছে স্কোয়ার মাইনাস 7 2 14 পি কিউ প্লাস এখানে পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার। তো দেখো বন্ধুরা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি পি স্কোয়ার প্লাস
49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ, এইটাই আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, অঙ্কটি খুবই সহজ, আমি তোমাদের একবার শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তারপর এটাকে আমরা প্রদত্ত রাশি দিয়েছি যে এ স্কোয়ার মাইনাস 2a, তারপর এখানে বি প্লাস বি স্কোয়ার, এই যে কারণ আমরা এটাকে বি ধরেছি এই কারণে বি স্কোয়ার। তারপর আমরা সূত্র পেয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর আমরা এ এর মান বসিয়েছি, তারপর মাইনাস দিয়েছি, তারপরে বি এর মান বসিয়েছি, পুরোটার উপর হোল স্কোয়ার ছিল বলে হোল স্কোয়ার। তারপর আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করেছি, তারপর এখানে আমরা আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়েছি, তারপরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি। তারপর এটা আমরা ক্যালকুলেশন করার পর আমরা এই সমাধানটা পেয়েছি। তো এখন বন্ধুরা দেখো, আমি তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান করাবো। দেখো বন্ধুরা, এখন আমি তোমাদের খ নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো খ নাম্বারে কি বলা আছে, 2m প্লাস 3n মাইনাস পি তারপর হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি, এটার আমরা সরল করব। তো বন্ধুরা দেখো, আমি এখন খ নাম্বার অঙ্কটি তুলেছি, এখন আমরা এটা সমাধান করব। দেখো এখানে এইটা আর এইটা হচ্ছে, আমরা কিন্তু প্রথমে অঙ্কটা কি করেছিলাম, আমরা প্রথম অঙ্কটা একটা করেছিলাম, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি বই থেকে। প্রথম অঙ্কটা আমরা করেছি এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা তোমাদের হচ্ছে খ নম্বর অঙ্কটি করাবো। খ নম্বর অঙ্কে কিন্তু এরকম নেই, এটা একটু উলট পালট করে লেখা আছে, আমরা এখন সোজা করে সুন্দর করে লিখব। তো দেখো আমাদের একটা সূত্র তৈরি করতে হবে, তাহলে দেখো এটা 2m প্লাস 3n মাইনাস পি তারপর হোল স্কোয়ার, তাহলে এটা আমরা প্রথমে লিখলাম, তারপর মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি, এইবার আমরা প্লাস দিয়ে এইটা লিখব 2m মাইনাস 3n প্লাস পি তারপর হোল স্কোয়ার। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমাদের হচ্ছে। তো দেখো আমরা এখন ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ, আর 2m মাইনাস 3n 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু বি আমরা ধরেছি। এবার প্রদত্ত রাশি দেখো, আমরা যেহেতু এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি, তাহলে আমরা এখন প্রদত্ত রাশি হবে এখানে এ বসাবো, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস, এবার 2 আছে 2, এটাকে আমরা এ ধরেছি এ, এটাকে আমরা বি ধরেছি বি, প্লাস ছিল প্লাস, এটাকে আমরা বি ধরেছি বি, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র পেয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেহেতু এটা, তাহলে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা, এখন আমরা এ এর মানটা বসাবো 2m প্লাস 3n মাইনাস পি, দেখো এখানে মাইনাস আছে বলে আমরা ব্র্যাকেট দিয়েছি। এইবার 2m মাইনাস 3n প্লাস পি, এবার আমরা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিব
এরপর স্কোয়ার ছিল, আমরা স্কোয়ার দিয়েছি। এখন দেখো আমরা এটার ব্র্যাকেটটা এখন তুলে দিব। তো দেখো 2m প্লাস 3n মাইনাস পি, এখানে দেখো মাইনাস আছে, মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 3n মাইনাসে প্লাসে মাইনাস পি, তারপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়েছি। এখানে আমরা এখন যোগ বিয়োগ করব। দেখো এখানে 2m আর এখানে মাইনাস 2m, এই দুটা কেটে যায়। তবে দেখো 3n আর 3n দুটার আগে প্লাস আছে, তাহলে 3 আর 3 যোগ করলে 6n। আর এখানে দেখো মাইনাস পি আর মাইনাস পি যোগ করলে হয় মাইনাস 2p। তো দেখো এখন এর উপরে হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিয়েছি। এখন আবার আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো দেখো এটাকে a ধরবো আর এটাকে b ধরবো মনে মনে। তো দেখো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা a, তাহলে 6n a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এটার আমরা ক্যালকুলেশন করলে 6 স্কোয়ার করলে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12, 12 দুগুণা 24 np বা pnও দিতে পারো তোমরা, প্লাস 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে 4p স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, একবার আমি তোমাদের শর্টকাটে বুঝিয়ে দিই। আমরা এখানে হচ্ছে এটাকে a ধরেছি আর এটাকে b ধরেছি। তারপর আমরা এখানে প্রদত্ত রাশি পেয়েছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2, এটাকে a ধরেছি a, এটাকে b ধরেছি b প্লাস b স্কোয়ার। তারপর আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা পেয়েছি। সূত্র পাওয়ার পরে আমরা এখানে মাইনাস আছে বলে ব্র্যাকেট দিয়ে দুইটার মান বসিয়েছি, a এর মান বসিয়েছি আর b এর মান বসিয়েছি। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে 2m এখানে কাটাকাটি হয়ে গেছে। তারপর এখানে আমরা 3n আর 3n যোগ করে 6n মাইনাস p আর p যোগ করে 2p, তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আবার হচ্ছে, তাই আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করেছি। তারপর আমরা এটা সমাধান করেছি, ক্যালকুলেশন করে সমাধান বের করে ফেলেছি। এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার। দেখো আমি গ নম্বর অঙ্কটি তুলেছি, এখন এটা আমরা সমাধান করব। তো দেখো 6.35 ইন্টু 6.35, এটা কিন্তু দুইবার আছে গুণ আকারে, আর প্লাস 2 ইন্টু 6.35 আবার ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65, এটা দুইবার আছে। তো দেখো এটা যেহেতু দুইবার আছে, তাহলে আমরা 6.35 এর উপর হোল স্কোয়ার করতে পারি। হোল স্কোয়ার মানে যেহেতু দুইবার গুণ, তাহলে আমরা এখানে দুইবার গুণ আছে বলে হোল স্কোয়ার করলাম। তো দেখো এখানে 2 আছে, 2 বসিয়েছি ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস এখানে আবার এটা দুইবার আছে বলে আমরা এর উপর হোল স্কোয়ার দিলাম 3.65 এর উপর হোল স্কোয়ার। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে দেখো আমরা এটার যেহেতু সূত্র হচ্ছে, সেহেতু তুমি এটাকে সূত্র করে করতে পারো, আবার সূত্র না করে এভাবে শুধু ক্যালকুলেশন করে দিলেও সমস্যা নেই। তো দেখো সূত্র দিয়ে করলে একটু বড় হবে, তো আমি তোমাদের সূত্র ছাড়াই করে দিচ্ছি যাতে তোমাদের শর্টকাটে হয়ে যায়। তাহলে 6.35 এর স্কোয়ার করলে আসে হচ্ছে 40.3225 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65, এটার গুণ করলে 46.355 প্লাস
এটার আমরা আবার গুণ করব, স্কোয়ার করব, বর্গ করলে কত হয় দেখো আসছে আমাদের 13.3225। এবার আমরা এই সবগুলোর যোগ করব, যোগ করলে হয় দেখো 100। 100 আমাদের, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, এখানে বেশি কিছু না, এখানে আমরা প্রথমে এই দুটাকে স্কোয়ার করেছি, দুইটা আছে বলে স্কোয়ার লিখেছি, তারপরে 2 আছে 2 লিখেছি, এটা যা আছে যেভাবে আছে সেভাবে লিখেছি, প্লাস এটাকে দুইবার গুণ আছে এই কারণে আমরা এখানে স্কোয়ার করেছি। তারপর আমরা এটার ক্যালকুলেশন করেছি, এরপর স্কোয়ার করলে আমরা 14.325 পাই, প্লাস তারপরে এটার আমরা ক্যালকুলেশন করলে 46.355 এটা পাই, তারপরে প্লাস এটার স্কোয়ার করলে 13.3225 এটা পাই, তারপরে এটার যোগ করলে 100 অ্যান্সার। তো দেখো আমি এখন তোমাদের ঘ নম্বর অঙ্কের সমাধান করাবো। এখানে আমি ঘ নম্বর অঙ্কটি তুলেছি। এখন আমরা দেখো এটাকে 2345 ইন্টু 2345 দেওয়া আছে। তো দেখো আমরা এটাকে দুইবার গুণ আছে যেহেতু, সে আগেরটার মতো এটার স্কোয়ার লিখবো 2345, তারপর এরপর হোল স্কোয়ার মাইনাস দেখো এটা দুইবার আছে যেহেতু, সেটা আবার এর উপরে হোল স্কোয়ার 759 এরপর হোল স্কোয়ার, তারপরে নিচে আছে 2345 মাইনাস 759। এবার দেখো এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা এ মনে মনে ধরি, এটা এ আর এটা বি, তাহলে এ হচ্ছে 2345 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তো বন্ধুরা দেখো নিচে 2345 মাইনাস 759। তো দেখো এখানে আমাদের এইটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে, থাকছে শুধু 2345 প্লাস 759। এটাকে আমরা যোগ করলে কত হয়, এটা যোগ করলে হচ্ছে 3104। এটাই আমাদের অ্যান্সার। দেখো এই অঙ্কটা বেশি কিছু না, এখানে দুইবার আছে বলে আমরা এর স্কোয়ার করেছি, মাইনাস আছে মাইনাস দিয়েছি, এটা দুইবার আছে বলে এর উপর স্কোয়ার করেছি, এবার নিচে যা আছে সেটা লিখেছি, তারপরে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তারপর হচ্ছে আমরা নিচে যা আছে সেটা লিখেছি। তারপর দেখো এখানে উপরেরটা নিচেরটা কেটে যায়, থাকে শুধু এটা, তারপরে আমরা এটার ক্যালকুলেশন করে 3104, এটাই আমার অ্যান্সার। তো বন্ধুরা, শেষে যে কথাটি না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবে, এতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।